এই দলগুলো দেখবে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হাহাকার করছে, ভালো কথা, কিন্তু হাহাকারের সমাধান নেই। এই যে এখানে বাংলা জুড়ে যত কাজ আছে, যত হকারি স্পট আছে, যত আয় করার জায়গা আছে, সব বাঙালি তার থেকে দিতে হবে ভূমিপুত্র সংরক্ষণ চায়। উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি। এবং স্পষ্ট কথা, আমরা হাহাকারে বিশ্বাস করি না, আমরা কিন্তু অধিকারে বিশ্বাস করি। এই যে আমাদের বাংলাদেশি বলে দেখানো হচ্ছে, যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, এবং তার একখানা দালাল নওশাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে। স্পষ্ট কথা, উচ্ছেদ করে দেশওয়ালি, হকারি করবে বাঙালি, কাজ করবে বাঙালি। বলছে যে আমার মিউনিসিপ্যালিটিতে 90% নন বেঙ্গলিরা কাজ করে। সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি হাকিম, ঠিক আছে, সে কলকাতার 100% মেয়র, আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছে 90% বিহার থেকে লোকে কাজ করে। বাংলা পক্ষ নেতৃত্বে এই মিছিল থেকে বাঙালি যে হুঙ্কার দিচ্ছে, সেটা বলছে কলকাতা মিউনিসিপ্যালিটি, আসানসোল মিউনিসিপ্যালিটি, হাওড়া মিউনিসিপ্যালিটি, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি সব কটাতে 100% কর্মী হতে হবে, আর মেয়রকে 100% বাঙালি হতে হবে। তিনি বলছে যে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে তাদেরকে আমি অ্যাসিওর করছি তাদের নাগরিকত্ব দেবো, তাদের কোনো চিন্তা নেই। যারা মুসলমান আছে, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছে, হিন্দু বাঙালি যারা এসছে, সেরকম একজন সন্তানের নাম পলাশ অধিকারী, ঠিক আছে, তাকে পূর্ব বর্ধমানের জামালপুরে তার পরিবার, সে অ্যাসিওর করছে নাকি তাকে বাঁচাবে। তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে। পলাশ অধিকারীর পরিবারের সামনে শুভেন্দু অধিকারী পড়ে গেলে তাকে বাঁচানোর গ্যারান্টি আমি দিতে পারবো না। বাংলা ভাষা সম্বন্ধে ইউপির লোকের কোনো মন্তব্যের উত্তর আমরা দেব না। আমরা বীর সুভাষের যে ভাষা, বিদ্যাসাগরের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, এ ভাষার ভিত্তিতে ভারত থেকে ব্রিটিশ তাড়িয়েছি। যদি আমরা ব্রিটিশ তাড়াতে না করতাম, আজকে ওই অমিত মালব্য আর এদের এখনো ব্রিটিশদের পতাকাকেই স্যালুট করতে হতো। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।